দাদারা তুলছেন, প্রণাম জানাই। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্রতধারী কর্মবৃন্দ, ইষ্টপিপাসু অমৃত পথযাত্রী শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সকলকে আমার আনন্দিত জয়গুরু। আসলে একটু মানে একটা চমৎকার আজকের একটা টপিকস বলা হয়েছে, প্রেম করো কিন্তু আসক্ত হও না। এই যে প্রেম, আসলে আগে বুঝতে লাগবে যে প্রেমটা কি, প্রেমটা কোথায় কোন দিকে গড়াচ্ছে। আমরা সাধারণত প্রেম বলতে যেটুকু বুঝি, যে দুটি মানুষের যে মধ্যে যে গভীর যে আবেগপূর্ণ সম্পর্ক, বা দুজনের মধ্যে যে একটা বিশাল আকর্ষণ, সেইটাই মূলত আসলে প্রেম। তো এইটা মূলত এটা মানুষের একটা অত্যন্ত শক্তিশালী একটা মানবিক অনুভূতি বলা যায়। আহ প্রেমের যে বন্ধন সেটা বিভিন্ন মানে হতে পারে, যেমন বিভিন্ন ধরনের প্রেম হতে পারে, যেমন দুজন ব্যক্তির সাথে সেটা রোমান্টিক প্রেম হতে পারে, সেটা বন্ধুত্বপূর্ণ প্রেম হতে পারে। আবার আমাদের পরিবারে যদি যাই, সেখানে একটা পারিবারিক বন্ধন বা পারিবারিক প্রেম, সেটাও বলতে পারি। আবার অন্যদিকে যদি বলি, আমার আত্মিক বা আধ্যাত্মিক জগতের সেই প্রেম, সেটাও বলতে পারি। তো ঠাকুর বলছে যে প্রেম করো কিন্তু আসক্ত হও না। আবার বলছেন, যদি প্রেম করতে হয় তবে ঈশ্বর ঈশ্বরের সঙ্গে। তাহলে এখানে আবার এক জায়গায় ঠাকুর বলছেন যে আসক্ত হো না, যে আসক্ত কোথায়, আমি আসক্ত হব না। যদি আসক্ত হতে হয় তো ঈশ্বর প্রেমে, তাহলে প্রেমের সঙ্গে আবার আমাদের ঈশ্বরের একটা সম্পর্ক আছে, এবং আসক্তিটা থাকতে লাগবে আমার কোথায়, আমি কোনো ব্যক্তির সাথে যেন প্রেম করে সেখানে আসক্ত না হয়, কারণ আমার মধ্যে আসক্তি আসলেই সেখানে তার সাথে আমার একটা মাখামাখি সম্পর্ক জড়িয়ে যাবে। তো সেই কারণে ঠাকুর বলছে যে মানে প্রেম করতে। তো আমাদের এই সময়ে সমসাময়িক যে সমাজ ব্যবস্থায় আমরা যদি আসলে প্রেম করে থাকি দুজন ব্যক্তির সাথে, আর প্রেমটা সাধারণত পজিটিভ নেগেটিভই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে একটা সময় দেখা যায় যে আমরা আসলে সেই জায়গাটাতে আসলে থাকতে পারি না। এই কোন ঘুরে ফিরে এই আসক্তিটা কোনো না কোনো এক সময় চলে আসে, এবং আসক্তি থেকেই পরবর্তী সময় দেখা যায় যে আমাদের মানে ছেলে মেয়েরা তখন একটা মাখামাখির সম্পর্কে চলে যায়। তো ঠাকুর এই বিষয়টাকে খুব অ্যাভয়েড করেছেন। আর বলছেন যে যদি আসক্ত হতে হয় তাহলে ঈশ্বর প্রেমে, তাহলে কার সঙ্গে আমাকে প্রেম করতে হবে, তাহলে আমাকে প্রেম করতে হবে ঠাকুরের সঙ্গে, আমাকে ঈশ্বরের সঙ্গে প্রেম করতে হবে। তো যদি এইখানে যদি এই প্রেমটা যদি আমার মধ্যে মানে কঠিন ভাবে থাকে, এইখানে যদি আমার অনুভূতি এবং আমার যে আবেগটা, সেই আবেগটা যদি ভরপুর থাকে, তাহলে আমার যে অন্যদিকে আহ আসক্ত হওয়ার সম্ভাবনা বা বিকৃত পথে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দ্বারটা সংকুচিত থাকে। তো সেই জন্যই মানে আমাকে সবসময় ঈশ্বরমুখী থাকতে হবে, এবং ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভাবনায় আমাকে থাকতে হবে, এবং আমাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা ছোটবেলা থেকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে দিয়েই, কেননা দিই যে তা সেজন্য বিকৃত পথে যেন হাঁটতে না পারে। যে বিকৃত পথে যখনই আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই যে আহ কোনো না কোনো ভাবে এটা বিকৃত পথে অনেক সময় চলে যায়। তো সেই যাওয়াটা যেন না হয়, সেই কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা বয়সে পরিণত হওয়ার পরে, তাকে বলছেন 6 বছরের নাম 12 বছর, 12 বছরের দীক্ষা। তো সেই যে সেই জায়গাটাকে আমরা খুব ভালো করে আহ চিন্তা করি যারা সৎসঙ্গের সঙ্গে জড়িত। তো সেই কারণে যদি হয়, তাহলে আমরা আমাদের যে সন্তানগুলো, সেই সন্তানগুলো বিকৃত পথে হাঁটবে না। তারা প্রেম প্রেমের কথা উঠলেই তারা প্রেম কার সঙ্গে করতে হবে, প্রেম করতে হবে আমাকে ঈশ্বরের সঙ্গে। তো এই জায়গাটা যদি আমাদের অনেক বড়, অনেক বেশি প্রসারিত থাকে, তবে আমরা কখনোই আমাদের ছেলে মেয়েকে বিকৃত পথে যেতে দেখবো না। তো সেই কারণে আমরা যেন এই যে আহ, ধারণাটা, এই যে ভাবটা, সেই ভাবটা যেন আমাদের প্রত্যেকের পরিবারে যদি আহ এটাকে ছড়িয়ে দিতে পারি, এবং পরিবারে যদি এই বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা আমাদের পরিবারটিকে এবং আমাদের সন্তানদেরকে উভয় ক্ষেত্রে আমরা তাদেরকে সুন্দর করতে পারবো, এবং এই সমাজের মধ্যে এটা ভালো এবং স্বনামধন্য মানুষ, যাদের আহ চোখ দিয়ে আমরা সমস্ত পৃথিবী দেখি, যাদের আহ কর্মময় জীবনের দ্বারা আমরা
আমাদের নতুন জীবন উপলব্ধি করি, যাদের আহ বেঁচে থাকার মাধ্যমে আমরা নিজেকে আহ বাঁচিয়ে রাখবো এরকম চিন্তা করি। তো সেই জন্যই আমরা আমাদের মধ্যে যদি আহ সন্তানদের মাধ্যমে যদি এই ধারণাটা যদি পরিস্ফুট করতে পারি, তবে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা সুন্দর এবং সার্থক হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করি। সকলকেই আনন্দ জয়গুরু। জয়গুরু। আমাদের প্রদীপ কুমার রায় দাদা আমাদের সঙ্গে প্রতি সপ্তাহে এভাবেই থাকবেন। আজকে যথেষ্ট সময় দিয়েছেন। ঠাকুর আপনার মঙ্গল করুন। এই পর্যায়ে আমরা আলোচনা শুরু